আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। জাতীয় হস্তশিল্প সপ্তাহ উপলক্ষে পূর্বাশা আরবান হাটে 7 দিনব্যাপী হস্ত ও কারুশিল্প মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হলো সোমবার। এদিন মেলার সূচনা করেন মন্ত্রী বিকাশ দেববর্মা ও মন্ত্রী টিঙ্কু রায়। রাজ্যের হস্ততাঁত, হস্তকারু ও রেশম শিল্পে শ্রেষ্ঠত্ব অর্জনকারী কারুশিল্পীদের সম্মানিত করা হয় অনুষ্ঠানে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে চেক ও শংসাপত্র তুলে দেন অতিথিবৃন্দ। উল্লেখ করা যেতে পারে 2015 সালের 7ই আগস্ট থেকে জাতীয় হস্ততাঁত দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে কেন্দ্র সরকার। সেই উদ্যোগকে আরও এগিয়ে নিতে এবং কারুশিল্পীদের কাজকে জনগণের সামনে তুলে ধরতেই এই সপ্তাহব্যাপী মেলার আয়োজন। রাজ্যের ঐতিহ্যবাহী হস্তশিল্প, তাঁতপণ্য ও রেশমজাত সামগ্রী প্রদর্শিত এবং বিক্রয় চলছে মেলার বিভিন্ন স্টলে। এই মেলার মাধ্যমে কারুশিল্পীদের সরাসরি ক্রেতাদের সঙ্গে যোগাযোগ স্থাপন, পণ্যের বাজার সম্প্রসারণ এবং রাজ্যের ঐতিহ্যবাহী শিল্পকে নতুন দিশা দেওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার বলে উল্লেখ করেন মন্ত্রী বিকাশ দেববর্মা এবং মন্ত্রী টিঙ্কু রায়। কিন্তু আমরা দিতে পারছি না, দিল্লি বলুন, কলকাতায় বলুন, আমরা দিতে পারছি না, আমরা আর্টিজানরা এটা দিতে পারছে না। আগামী দিন আমাদের ক্লাস্টার আমরা চেষ্টা করছি, আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার যে চলছে, যে আগামী দিন আমরা যদি আমাদের গ্রামের মহিলাদেরকে যে স্বনির্ভর করে তুলতে পারি, এই আমরা আমাদের রাজ্য তো আমাদের শ্রেষ্ঠ ত্রিপুরা হবে, এবং আমাদের যে ক্লাস্টারের যে কাজ করতে পারবে যে এই সরকার মহিলাদের জন্য কি করছে। 2018-19 সালে আমাদের সরকার 27 কোটি টাকা দিয়েছে মহিলাদেরকে এই এসএনজি গ্রুপগুলোকে স্ট্যান্ডার্ড করার জন্য। 2019-20 সালে 81 কোটি টাকা দিয়েছে, 2020-21 108 কোটি টাকা দিয়েছে, 2022-23 213 কোটি টাকা দিয়েছে, 2022-23-24 335 কোটি টাকা দিয়েছে, 2024-25 430 কোটি টাকা। অর্থাৎ প্রায় আমরা যদি দেখি 2018 থেকে 2025 সাল প্রায় 1400 কোটি টাকা শুধু মহিলাদেরকে স্ট্যান্ডার্ড করার জন্য দেওয়া হয়েছে। মহিলারা যেন তার নিজের পায়ে দাঁড়াতে পারে, তারা যেটা তৈরি করছে সেটা যেন বাজারজাত করতে পারে। আপনারা আপনাদের যারা ছেলেমেয়েরা আছে, যারা নতুন নিজের নিয়ম যারা কাজ করতে এসে তাদেরকে স্কিল ট্রেনিং, তাদেরকে নতুনত্ব ট্রেনিং দেবেন, তাহলেই দেখবেন আমরা কিছু করতে পারবো। মহিলাদের জন্য বিশেষ করে এই সরকার, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এত সদর্থ ভূমিকা নিয়েছে। আপনারা শুনলে খুশি হবে, কয়েকদিন আগে আপনারা শুনেছেন নতুন শ্রমকোড এসেছে। সেই নতুন শ্রমকোডও নারীদেরকে মানে এত স্বাধীনতা দিয়েছে। একটা সময় যেমন আমরা পুরুষরা যে কাজটা করতাম, ধরুন আমরা যারা ছোট ছোট এমএসএমই চালাই, মাইক্রো স্মল ইন্ডাস্ট্রিজ চালাই, সেখানে কি হয়, পুরুষদেরকে যে যত মজুরি দেওয়া হয় মহিলাদেরকে কম মজুরি দেওয়া হয়।